যমুনা ফিউচার পার্কে গিয়ে দেখি যে একটা শপ উদ্বোধন হচ্ছে আর উদ্বোধনের সময় ট্যাডি ছিল। ট্যাডিকে দেখে আমার মাথা পুরো ঘুরে গেছে আর আমি ভুলে গিয়েছি যে আমি আসলে ট্যাডি দেখতে আসিনি, আমি এসেছি আইফোন কিনতে। আমরা এসে পড়লাম যমুনা ফিউচারে। আমরা যমুনায় প্রবেশ করার সাথে সাথে দেখি যে আমার ছোট ভাইয়ের অনুভূতি বেড়ে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রাবিন্দাস। আজকে আমরা চলে এসেছি আমাদের পেজের এবং ইউটিউবের কাজের জন্য একটা ছোট ফোন নেওয়ার জন্য, আইফোন নেওয়ার জন্য চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। তো সবাই দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আরেকজন আছে, সে হচ্ছে আমার ভালোবাসার ভাই এবং ছোট ভাই পারভেজ। অনুভূতি কি? যার কথা না বললেই না, এই যে আমার ছোট ভাইকে দেখলেন পারভেজ, ও হচ্ছে ভালো রাইডার এবং হচ্ছে হলো ভালো কন্টেন্ট ক্রিয়েটর। ও আমাদের সাথে থেকে সারাদিন পরিশ্রম করেছে। আমাদের হাড় ভাঙা পরিশ্রমের পরে হচ্ছে আমরা যমুনা ফিউচারে গিয়েছি এবং হচ্ছে যে আমরা ওইখান থেকে একটা ফোন কিনে সক্ষম হয়েছি। তাই ওর কথা না বললেই নয়, ও খুব ভালো একটি ছেলে, আমাদের সাথেই ছিল সারাদিন। ওমা, যেহেতু আমি হচ্ছে ফিউচার পার্কে এসেছি, আমি পোস্ট না দিলে কি হবে, তাই সবার মাঝে পাবলিকের সামনে একটু পোস্ট দিয়ে দিলাম আর একটু পোস্ট নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা আবারও যাচ্ছি যমুনা ফিউচারের ভিতরে। এমন সময় আরজুরাফিয়ান রাজ পেজের ডিরেক্টর হঠাৎ করে কি যেন বলে ওঠে, গাইস ভাই আমরা এখন প্রবেশ করব যমুনা ফিউচার পার্কের ভিতরে। আপনি তো প্রবেশ করবেন, পকেট টাকা আছে নাকি চেক দিই। আসলে হচ্ছে কি, ছোট ভাই আমাকে টাকা দেখাচ্ছে, কারণ হচ্ছে ফোনটা ওই কিনবে আর এর জন্য যা হচ্ছে টাকা, সম্পূর্ণ টাকা হচ্ছে যে ওর কাছে ছিল, তাই বারবার পকেট চেক করছিল যে টাকা আছে কিনা, এর জন্য আর কি টাকার কথা বলা। আমরা খুনসুটি করতে করতে হঠাৎ করে 1 নম্বর গেটে চলে আসি আর গেট দিয়ে দেখি ওমা এটার ভিতর দিয়ে যেতে হবে। আর আচ্ছা, এটার ভিতর দিয়ে যাওয়ার পরে হুট করে আমি হচ্ছে চলে গেছি, সামনে চলে গেছি। এক মহিলা আমাকে বলতেছে, ভাইয়া আপনি ওইখানে কেন গেছেন, আবার পিছনে যান, পিছনে গিয়ে আপনার ব্যাগটা হচ্ছে মেশিনের ভিতরে রেখেন। আমি তো মেশিন থেকে তো অবাক যে মেশিনের ভিতরে কি কি জন্য। তো তারপর আমার কাঁধে থেকে ব্যাগটা রেখে মেশিনের ভিতরে দিলাম, ভিতর থেকে তারপর ওপারে গেল, ওপার থেকে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি ব্যাগটা কাঁধে নিয়ে আবার চলে যাচ্ছি মোবাইল শপের ওইদিকে। একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি যে আমি যে মেশিনের ভিতরে ব্যাগটা রাখলাম, মূলত হচ্ছে ওই মেশিনের ভিতরে দিয়ে ব্যাগ দেওয়ার কারণই হচ্ছে যে যদি রিকভারি কিছু থাকে তাহলে সেগুলা ওইখানে ধরা পড়বে। আমি তো লিফটে প্রবেশ করেছিলাম, লিফটে থেকে যখন বের হচ্ছিলাম তখন অনুভূতি অন্যরকম ছিল, কিন্তু এরই মধ্যে আমাদের 1 ঘন্টা ঘোরাঘুরি শেষ। আমরা তো পুরাই হতাশ, একটা সব খুঁজতে গিয়ে আমাদের 1 ঘন্টা লেগে গেছে, এখনো সব পাই নাই। সেই সবে নাম হলো মোবাইল ক্লাব। যেহেতু আমার ভেবে যাওয়া প্ল্যান করা মোবাইল শপটি পাচ্ছি না, সেহেতু আমার রাগ হচ্ছিল। তবু রাগ করার কিছু নেই, কারণ আমাদের মোবাইল কিনতেই হবে, তাও আবার আইফোন। মুখে হাসি বুকে কষ্ট নিয়ে ঘোরাঘুরি করছি, কিন্তু কোনোভাবেই ফোন মিলতেছে না আমাদের। তাই কথা না বাড়িয়ে ছোট ভাই ওদের সাথে রাগ দেখিয়ে আমি চলে যাচ্ছিলাম নিচে। আর আসলে নিচে যাচ্ছি কিসের জন্য এটা আপনারা বুঝতে পেরেছেন, আমার পেন হচ্ছিল তাই আমি নিচে যাচ্ছিলাম। কিন্তু নিচে যাওয়ার কথা যেই শুনেছে সেই সবাই আমার সাথে দুর্ব্যবহার শুরু করে দিয়েছে, কিন্তু স্যাসরার মতো সবাই আমার সাথে নিচে চলে গেল। আর নিচে যাওয়ার পর আমরা ডিসকাস করলাম, নিচে গিয়ে আমরা সিঙ্গারা পুরি খেলাম আর হচ্ছে ঠান্ডা খেলাম, সাথে আরো কিছু ছিল, সেইগুলো খেয়ে আমাদের মাথাটা ঠান্ডা হয়ে গেল, মনটা নরম হয়ে গেল। আর নরম হবেই না কেন, আমরা উপরে আসার সাথে সাথে সেই সবটা পেয়ে গেলাম। কিন্তু সবে যাওয়ার আগে দেখি যে এখানে ট্যাডি নাচতেছে আর ট্যাডির সাথে আমরা একটু সাক্ষাৎ নিলাম। সাক্ষাতের সময় ওমা, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, সাক্ষাতের সময় যদি আমি হচ্ছে পোস্ট না দিই তাহলে হবে, তাই আমি একটু মনের আনন্দে পোস্ট দিয়ে দিলাম। আর পোস্ট দেওয়ার সময় সবাই আমার সাথে মজা করতেছিল। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আবার চলে যাব মোবাইল শপের দিকে। যাচ্ছিলাম মোবাইল শপের ওইদিকে, কিন্তু হঠাৎ করে আমি নিচে চলে আসলাম কিভাবে আমি বুঝতে পারিনি। মাথার উপর এত বড় বিল্ডিং ঘুরপাক খাচ্ছে, তাই দেখে আমি তো অবাক হয়ে গেলাম। আর অবাক হলেও কিছু করার নাই। এখন দেখি আবার ওমা এটা কি, এটা দেখি যে একটা সিঁড়ি, আর সিঁড়ি থেকে একাই নিয়ে যায় আমাদের উপরে, মানে দাঁড়ালে উপরে চলে যায়। এর জন্য আমরা সিঁড়িতে উঠলাম। সিঁড়িতে ওঠার পর একটু কাঁপতেছিলাম, কারণ আমি প্রথমবার উঠিনি, অনেকবার উঠেছি, তাই কাঁপতেছিলাম। যাই হোক, কাঁপাকাঁপি বন্ধ করে ছোট ভাইকে বললাম যে আমার ফোনটা আমার হাতে দাও আর আমি তোমাকে ভিডিও করি। আর ভিডিও করার সময় ওরা দুজন পোস্ট দিচ্ছিল, ওরা দুজন ভালো লোক এবং ভালো মানুষ, আমার আপন ছোট ভাই দুজনেই। ভাবলাম হাতে যখন ক্যামেরা পেয়েছি তাই এদিক সেদিক ঘোরাঘুরি না করে ক্যামেরা একটু ফুটেজ বন্দি করি, মানে ফুটেজ বন্দি বলতে ক্যামেরা বন্দি হই। তাই হচ্ছে ছোট ভাইকে বললাম যে তুই এই পাশ থেকে হেঁটে আমি এই পাশ থেকে ভিডিও নিচ্ছি। কিন্তু ছোট ভাই আমার নাসর বান্দা, তাই হচ্ছে সিঁড়িতে ওঠার সময় একটু ভঙ্গি নিল। ভঙ্গি নেওয়ার পরে আমি বললাম আমাকে অ্যাড কর। আমরা দুজনে তাই পোজ দিয়ে সুন্দর করে হেঁটে হেঁটে দেখতেছিলাম যে আসলে কোন দোকানে যাবো, যে দোকানটা খুঁজতেছিলাম সেটাও হারিয়ে ফেললাম। আর হারিয়ে গেলে তো বুঝে নি যে কতটা রাগ হয়। আচ্ছা, রাগারাগি বন্ধ করে আমরা চলে গেলাম আবার হচ্ছে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে। আবার মানে হেঁটে যাবো না তো, আমাদের হচ্ছে দাঁড়ালে নিয়ে যাচ্ছে, মানে কেমন করে যেন নিয়ে যায় আমি বুঝতে পারিনি, ইলেকট্রিক্যাল সিঁড়ি তো, এর জন্য আমরা চলে যাচ্ছি আবার সেই দোকানের খোঁজে। খুঁজতে খুঁজতে হয়রান হচ্ছি, তবু হচ্ছে মনে ক্লান্তি এবং মন ভরা আশা যে আমরা হচ্ছে আজকে ফোন কিনেই নিয়ে যাব। কারণ হচ্ছে আমাদের পেজে ইউটিউব চ্যানেলের জন্য আমাদের কাজ করতে হবে, তাই একটা ভালো ফোন দরকার।
কথা বলতে বলতে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম সেই শপে, আর শপের নাম হচ্ছে এক্সচেঞ্জ প্রো। এক্সচেঞ্জ প্রোতে গিয়ে আমরা তাদের সাথে কথা বললাম যে আমাদের জন্য একটা ভালো ফোন বের করে দেন। তারা আমাদের ফোন দেখালো, অনেকগুলো ফোন দেখানোর মধ্যে আমাদের বাজেটের মধ্যে এবং ভালো মানের ভিডিও করার জন্য 13 প্রো কেন যেন বেস্ট মনে হলো, তাই আমরা 13 প্রো নিচ্ছিলাম। 13 প্রো বলাতে তারা হচ্ছে আমাদের সামনে অনেকগুলো ফোন দিল। ফোন দেওয়ার পর আমরা চেক করে চুক করে তারপরে ফোনটা নিলাম এবং হচ্ছে তখন টাকা দেওয়ার পালা। আর টাকা যখনই দিতে যাচ্ছি তখনই বুকের ভিতর যেন কেমন করে ধুকধুক করতেছে, কারণ এতগুলা টাকা দিয়ে দিচ্ছি, ও মা গো, এতগুলা টাকা দিয়ে দিচ্ছি। তাই কেমন লাগতেছিল, আমার ছোট ভাই ভালোভাবে বলতেছিল যে গুনে টাকা দে, গুনে টুনে তারপর ভালো করে শুনে তারপরে টাকা দাও ভাই, এতগুলা টাকা, এই সেই অনেক কথা বললো, ভালো করে চেক দাও, এই সেই। যাই হোক, আমরা হচ্ছে ফোনটা নিয়ে নিলাম, কিন্তু আমাদের চার্জার এবং অ্যাডাপ্টার আলাদা নিতে হবে। তাই হচ্ছে আমরা কথা বলতেছিলাম, এমন সময় আমার মনে পড়ে গেল, ওহো আমি তো আইফোন অ্যাকাউন্টই খুলি নাই, অ্যাপেল আইডি খুলি নাই। তাই হচ্ছে অ্যাপেল আইডি খোলার জন্য তাদের সাথে কথা বলতেছিলাম। আর এপাশ থেকে আমার এক ভাইয়া বলতেছে যে ভাইয়া আমাদের সাথে একটা ছবি উঠেন। তাই আমরা ছবি উঠে নিলাম, কারণ মনে পড়ে গেল যে আমিও তো একজন সেলিব্রিটি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমরা যেহেতু কন্টেন্ট বানাবো তাই ভাইয়ার সাথে ছবি নিয়ে নিলাম। আর ভাইয়া অনেক খুশি ছিল, আমাদের সাথে হচ্ছে কথা বলতেছিল, আমাদের কফি খাওয়ালো, অনেক কিছু। এবং সর্বশেষ আমরা তাদের সাথে কথা বলে আমার ছোট ভাইয়ের অনুভূতি নিলাম। শেষে কিনে ফেললাম অনুভূতি, পরে বোঝাবো ভিডিও করার পরে। আচ্ছা আনকি গিলাবা হ্যাঁ খাবো টাঙ্গালি চমচম। কাচ্ছি 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 ফোনটা কিনে নিয়ে চলে আসার পর আমি হাতে নিয়ে একটু দেখতেছিলাম যে আসলে ফোনটা কেমন। আর এদিকে দেখি সিঁড়ি একাই চলে যাচ্ছে, মানে আমাকে নিয়েই যাচ্ছে। তাই ফোনটা দিয়ে ভিডিও করতেছিলাম। এমন সময় আমার ভাইয়ারা আমার সামনে ছিল এবং তাদেরকে আমি ভিডিও করতেছিলাম, কিন্তু ভাবলাম আমি যখন ভিডিও করতেছিলাম আমাকে পোষে না রাখলে হয়, তাই নিজের ভিডিও নিজেই করে নিলাম ছোট ভাইয়াকে দিয়ে, যে বললাম ভাই আমাকে ভিডিও করে দে। এবং দুই ভাই তো অবাক যে এটা কি হচ্ছে আমাদের সাথে, কারণ সিঁড়ি আমাদের একাই নিয়ে যাচ্ছে। আমি আবার কি করলাম, মাতবুরি করে সিঁড়ি দিয়ে একাই একাই হেঁটে যাচ্ছি আর নিজে নিজে অনুভব করতেছিলাম আসলে ফিলটা অনেক সুন্দর ছিল, কারণ আমরা ফোনটা কিনে ফেলেছি, অবশেষে আমরা সাকসেস। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভকভক এতক্ষণ সহ্য করার জন্য আর ফুল ভিডিও দেখার জন্য।